ওয়েদার ভালো হওয়ার কারণে যখন বাইরে হাঁটাহাঁটি করছিলাম আমি, ছোট ভাই, আমার মা, এবং সেই সময় হঠাৎ করে রিজিকে যদি কিছু ভালো থাকে, আম্মু আমাদেরকে ট্রিট দিল, হলো চিকেন চাপ। আর আমি নিয়েছিলাম নেহারি। যদিও আমি আম্মু শেয়ারে খাচ্ছিলাম, আম্মু তেমন একটা বাইরে খাবার খাওয়া পছন্দ করে না। আর এই চিকেন চাপটা নিয়ে যদি কথা বলি, এটা পুরো আম তেল আচার দিয়ে একটা ফ্লেভার আসছিল, এটা করা হয়েছে ওইটা দিয়ে। আর এটা আসলে অনেক মজার ছিল, কিন্তু আমার কাছে নেহারিটা বেস্ট মনে হচ্ছিল। এখানে একটা পরোটা দিয়েছিল যেটা আসলে চাপের সাথে খাওয়ার জন্য, আর আমরা নিয়েছিলাম নান, যেটা নেহারিটা দিয়ে পাড়াটা দিয়ে আমরা খেতে পারবো। এটা অনেক সফট ছিল আর অনেক ভালো লাগছিল খেতে। আর এটার সাথে আমি যদি কম্পেয়ার করি, তাহলে আমার কাছে এক একজনের মুখের টেস্ট এক এক রকম। কারো নেহারিও ভালো লাগতে পারে, কারো এই চাপটাও ভালো লাগতে পারে, কারণ দুই খাবারটা অনেক বেশি ভালো ছিল, অনেক বেশি ইয়াম্মি ছিল। আর টেস্টের কথা যদি বলতে যাই, তাহলে দুটো কম্পেয়ার করা অনেক কঠিন। অনেকের কাছে হয়তো বা এই নেহারিটা অনেক ভালো লাগতে পারে, অনেকের কাছে এই আমের ফ্লেভারটা যারা বেশি পছন্দ করে, আচার খেতে যারা বেশি পছন্দ করে, এই আচারি টাইপের এই চাপটা অনেকের কাছে ভালো লাগতে পারে। যদিও ঝাল বিষয়গুলো আমার কাছে একটু বেশি ফেভারেট। আমের যে ফ্লেভারের সাথে আসলে এই চাপটা তৈরি করা হয়েছিল, এটাতে পুরোপুরি আচারি ফ্লেভার, যেহেতু এটাতে প্রচুর ঝাল ছিল, অনেক স্পাইসি ছিল। আর এটা যেটা যেটা নিহারি আমরা খাচ্ছিলাম, নিহারিতে হালকা টাইপের ঝাল ছিল, স্পাইসিটা মোটামুটি লেভেলের ছিল। এটা বাচ্চারাও খেতে পারবে, যারা আসলে মোটামুটি মরিচ খায় বা মোটামুটি ঝাল খায়। তবে সেই হিসাবে আমরা স্পাইসি বেশি খেলেও আমার কাছে এই নিহারিটা বেস্ট লেগেছিল। আর এখানে বিখ্যাত আমাদের এই জায়গার এই হোটেলে এই নেহারি এবং চিকেন চাপ, অর্থাৎ আমের যে ফ্লেভারের আচার দিয়ে বানানো এই চাপটা অনেক বেশি বিখ্যাত। মানুষজন, আমরা যখন গিয়েছিলাম রাতের বেলা, এটা রাত 11টা বেজে গিয়েছিল এবং তখনও ভর জমজমাট একদম মানুষ ছিল হোটেলে। ওরাও আসলে নেহারি, রুটি অথবা চিকেন চাপ এগুলো খেতে গিয়েছিল বেশিরভাগ মানুষজন, যারা আসলে খুব ভালোভাবে এনজয় করছিল ফুডগুলো। যাই হোক, আজকের ব্লগগুলো এভাবেই করা হয়েছিল। ব্লগ আসলে না, খাবারের ভিডিও সবসময় করা হয়, তবে এভাবে ভয়েস দিয়ে কখনো করা হয়নি। চেষ্টা করলাম আজকে। ভুল ত্রুটি থাকলে মাফ করে দেবেন। আর আমি দোয়া করি সবার রিজিক বাড়ুক, সবার হায়াত বাড়ুক, সবার হৃদায়ত দান করুক আল্লাহ, সবাইকে আল্লাহ ভালো রাখুক। আল্লাহ হাফেজ।